এসডিএস লার্নিং হাবে ওয়েলকাম। তোমরা জানো আমাদের সিলেবাস কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে এবং আমরা কিন্তু কন্টিনিউ ভিডিও দিচ্ছি, ঠিক আছে। কখনো কখনো থিওরি দিচ্ছি, কখনো কখনো এবিটিএ টেস্ট পেপার বা রায়মার্টিনের তোমাদের 60-60 সলিউশন সবকিছু আমাদের চলছে। সেজন্য হতে পারে তোমাদের মনে হয় একটু আস্তে আস্তে চলছে, বাট আমরা তোমাদের পরীক্ষার আগে কিন্তু সমস্ত কিছু সিলেবাস শেষ করে দেবো। আজকে তোমাদের বহুজন আমি কমেন্ট দেখছিলাম যে মিটার ব্রিজ শেয়ার করান, আমাদের পোটেনশিওমিটার করান, এইগুলোর ওপরে আমি বলেছিলাম ভিডিও দেবো। তো ওইগুলো একটা একটা করে ভিডিও দেবো। আজকে আমি দিচ্ছি মিটার ব্রিজ। আজকে যে লেকচারটা তোমরা পাচ্ছ সেটা হচ্ছে মিটার ব্রিজের ভিডিও, ঠিক আছে। নেক্সট আমরা দেবো পোটেনশিওমিটার। এই দুটোই তোমাদের আছে। তোমাদের কিন্তু পোস্ট অফিস বক্স বলে আর একটা জিনিস আছে, ওইটা কিন্তু তোমাদের সিলেবাসে নেই। আর এই যে মিটার ব্রিজের এরর হয়, কিছু কিছু জায়গায় ভুল হয়, প্রান্তীয় বিন্দুতে এরর হয়, তো এটাও কিন্তু তোমাদের সিলেবাসে নেই। তোমাদের সিলেবাস খুলবে, দেখবে সেখানে লেখা আছে এটা ইনক্লুড নয়। প্রান্তীয় এরর যেটা আছে, যে ত্রুটি যেটা আছে, সেটা তোমাদের সিলেবাসে কিন্তু ইনক্লুড নয়, সেটা যেই বা নিটে কিন্তু ইনক্লুড আছে। তো আজকে আমাদের সিলেবাস মিটার ব্রিজ। আর তোমাদের আশা করি প্র্যাকটিক্যালি এটা সবারই করেছো। এটা মিটার ব্রিজ এরকম কিছুটা দেখতে, একটা কাঠের ওপরে, কাঠের একটা প্লেটের ওপরে এই সিস্টেমটা লাগানো থাকে। তো এখানে একটা এই আর বলে একটা জিনিস লেখা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে একটা মিটার মানে রোধের বক্স বলা হয়, ঠিক আছে। রোধের বক্স, ওইখানে আমরা নোন ভ্যালু রোধ থাকে, মানে যে রোধগুলোর মান আমরা জানি সেই রকম একটা বক্স থাকে এবং ওখানে অনেক ধরনের রোধ থাকে। বাঁ দিকে এখানে যেটা রাখা হয়েছে সেখানে আননোন রোধ রাখা হয়েছে, যার ভ্যালু আমরা ক্যালকুলেট করব। মিটার ব্রিজ এই জন্যই ব্যবহার করা হয় যে কোনো একটা আননোন ভ্যালু একটা রোধ আছে, সেটা আমরা ক্যালকুলেট করব, ঠিক আছে। সেটা আমরা মিটার ব্রিজের সাথে করি। এমন একটা রোধ নিয়েছি যার রোধ আমি জানি না, সেটা ক্যালকুলেট করতে হবে, সেই জন্য আমরা মিটার ব্রিজ ব্যবহার করি। এখানে গ্যালভানোমিটার ব্যবহার করা হয়। গ্যালভানোমিটার কেন ব্যবহার করা হয় না, কারেন্টের ডাইরেকশন বা কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এটা আমাদের দেখার জন্য আসলে আমাদের গ্যালভানোমিটারটা ব্যবহার করা হয়, বা সার্কিট ঠিকঠাক চলছে নাকি এটাও জানা যায়। এইখানে এই যে মতো একটা জায়গা আছে যেখানে তীর চিহ্ন দিয়ে দেয়া আছে, তীর চিহ্ন, ঠিক আছে। ওটা একটা পরিবাহী হয়, ঠিক আছে। একটা তীর চিহ্ন মানে হচ্ছে একদম খুবই সূক্ষ্ম ছুঁচ, দেখেছো ছুঁচের মতো এই জায়গাটা থাকে, তোমরা আশা করি সবাই দেখেছো। এটাকে বলা হয় জকি। আর এটা ছুঁচালোই করতে হয়, ছুঁচালো না করলে সমস্যা হয়। কি সমস্যা হয়, এই যে এ থেকে এই যে সি বিন্দু, এই পুরোটা হচ্ছে 100 সেন্টিমিটার, ঠিক আছে। এবার ওই 100 সেন্টিমিটার মানে 1 মিটার, সেজন্য এই স্কেলটার নাম মানে এই সিস্টেমটার নাম হচ্ছে মিটার ব্রিজ। এবার এটা তো বুঝলাম যে মিটার কথার অর্থ হচ্ছে এই স্কেলটা পুরোটা এ থেকে সি পর্যন্ত 1 মিটার, সেজন্য মিটার। আর ব্রিজ মানে এই যে সিস্টেমটা আছে, ঠিক আছে, এটা হুইস্টন ব্রিজ প্রিন্সিপালের উপরে কাজ করে। হুইস্টন ব্রিজ যেমন আমরা দেখেছি P/Q সমান R/S, ঠিক আছে। দুদিকে বাহুর অনুপাতগুলো সমান হতে হয়, তখন আমরা বলি যেটা সাম্যাবস্থায় আছে। তো সেরকমই এই মিটার ব্রিজটাও কিন্তু হুইস্টন ব্রিজের প্রিন্সিপালের উপরে কিন্তু কাজ করে। এখানে যে জকিটা আছে, সেই জকিটা এখানে স্কিনের উপরে, মানে তোমরা অনেক ছোট 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 দাগ দেখতে পাচ্ছ, ওই দাগের মানে দাগগুলো মিলিমিটার ভ্যালুতে থাকে। এবার তুমি ধরো তোমার একটা এই হাতটা যদি তোমার হাতের তালুতে টাচ করে, হাতটা যেহেতু মোটা আঙ্গুল, একটু মোটা পাড়া, যে তালুতে মানে তোমার যে হাতের এই যে তালুটা আছে এইখানে যদি আমি টাচ করি, তাহলে অনেকটা জায়গা জুড়ে টাচ করছে। তাহলে পার্টিকুলার কোন জায়গাটায় টাচ করছে সেটা আমি জানতে পারছি না, যদি মিলিমিটারে জানতে চাই, সেই জন্য ওই জায়গাটাকে তীক্ষ্ণ করা হয়। এবার যদি আমি পেনের এই ছুঁচালো নোকটা দিয়ে আমি এখানে টাচ করি, তাহলে কিন্তু আমি মিলিমিটার ভ্যালুতে জানতে পারবো। সেই জন্য এখানে এটা ছুঁচালো করা হয়, ঠিক আছে। এখানে একটা ব্যাটারিও ব্যবহার করা হয়, ওকে। আর একটা কি ব্যবহার করা হয়, চাবি ব্যবহার করা মানে সুইচ ব্যবহার করা হয়, ওকে। কখনো কখনো আমরা এক্সটাকে ডান দিকেও রাখতে পারি, আবার কখনো কখনো এক্সটাকে বাঁ দিকেও রাখতে পারি, ডাজ নট ম্যাটার কোন দিকে রেখেছি। আর এইখানে দেখতে পাচ্ছ এই জায়গাটা, ঠিক আছে, এখানে এই যে পাতটা রাখা যায়, কিছু পাত রাখা হয়েছে, একটা দুটো, আর এদিকে পুরোটা একটা যদি পাত ধরো, এগুলো কপারের পাত হয়, এগুলো মোটা হয়, ঠিক আছে। এদের ক্ষেত্রফলটা বেশি, ক্ষেত্রফল বেশি রাখার কারণ হচ্ছে এদের যাতে রোধ কম। আমরা এটা জানি যে আর সমান রো ইন্টু L/A। সো ক্ষেত্রফল যদি কম হয় রোধটা, ক্ষেত্রফল যদি বেশি হয় রোধটা তাহলে কম হবে। তো এই পাতগুলো একটু চওড়া চওড়া করে রাখা হয়, এর কারণ হচ্ছে রোধটা যাতে কম হয়। রোধ যদি কম হয় তখন কি হয়, এখানে যে ভোল্টেজ যে ড্রপ হয়, ঠিক আছে, রোধের মধ্য দিয়ে যখনই কারেন্ট যায় ভোল্টেজ ড্রপ হয়। তো এখানে ভোল্টেজের ড্রপটা যাতে সব থেকে কম হয়, সেজন্য এই পাতগুলো কপারের তৈরি হয়, মানে তামার তৈরি হয়, এবং এগুলো চওড়া করা হয়, ঠিক আছে। আচ্ছা, আর এইখানে যে এই এ থেকে এই সি বিন্দুতে একটা তার দেখতে পাচ্ছ, এই একটা তার, এটা একটা স্পেশাল একটা সংকর ধাতু দিয়ে তৈরি হয়, যেটার নাম হচ্ছে ম্যাঙ্গানিন বা কনস্ট্যান্টান, ঠিক আছে। এই সংকর ধাতু দিয়ে এটাকে তৈরি করা হয়।
কেন তৈরি করা হয় সবই আমরা পড়বো। তো এটা একটা বেসিক তোমাদের ওভারভিউ দিলাম মিটার ব্রিজ নিয়ে, ঠিক আছে। আমরা যত ক্যালকুলেশন আছে সব এই সার্কিটটার উপরে করবো, এটা দেখতে আর একটু ভালো লাগছে এবং সুন্দর মতো দেখতে লাগছে, ঠিক আছে। এর উপর আমরা ক্যালকুলেশন করবো, যেখানে এটা হচ্ছে আমাদের ব্যাটারি দিয়ে আছে, এখানে সুইচ দিয়ে আছে, গ্যালভানোমিটার দিয়ে আছে, আর আর এস দিয়ে আছে, ওকে। এখানে আননোন ভ্যালু থাকবে, আর এটা নোন ভ্যালু থাকবে, ওকে ডান। এবার এখানে ইম্পর্টেন্ট কিছু জিনিস আমি এখানে লিখে রেখেছি, যেগুলো তোমাদের পড়ে নিতে হবে। যে মিটার ব্রিজ হলো হুইস্টন ব্রিজের বাস্তব প্রয়োগ, ওকে। তাহলে মিটার ব্রিজ হুইস্টন ব্রিজের প্রিন্সিপালের ওপর কাজ করে, ফার্স্ট। সেকেন্ড কি বলেছে, আচ্ছা সেকেন্ডটা মিটার ব্রিজের সাম্যাবস্থা বা নিস্পন্দ শর্তের উপর ভিত্তি করে, মানে হুইস্টন ব্রিজের উপরে কাজ করে, একই কথা। তারটি ম্যাঙ্গানিন বা কনস্ট্যান্টাইন সংকর ধাতু দিয়ে তৈরি, ওকে। আর এই যে আলফা, ঠিক আছে, যে ম্যাঙ্গানিন বা কনস্ট্যান্টাইন কেন ব্যবহার করা হয়, কারণ এদের আলফার মানটা কম থাকে, আলফার মানটা কম থাকে। দেখো কোনো একটা তারকে, কোন একটা মানে যখনই আমাদের কি আর সমানুপাতিক টি হয়, মানে টেম্পারেচার যত বাড়াবো রোধের মানও তত বাড়বে, তাই না। আর টেম্পারেচার যত কমাবো রোধের মান তত কমবে। এবার এই আলফা যত কম হবে, আলফার মানটা যদি কম হয়, তাহলে সুবিধা কি, ধরো হঠাৎ করে টেম্পারেচার বেড়ে গেল বা হঠাৎ করে টেম্পারেচার কমে গেল, তাহলে রোধের তো পরিবর্তন একটা হবেই। এই রোধের পরিবর্তনটা যাতে কম হয় সেজন্য আলফার মানটা কম রাখা হয়। কথার কথা, ধরো নর্মাল অবস্থা, ধরো টি এর মান, এমনি ধরো আলফার মানটা ধরো খুব বেশি একটা, ঠিক আছে, আলফার মানটা কোনো একটা পদার্থের ক্ষেত্রে, ধাতুর ক্ষেত্রে খুব বেশি। সো সেখানে ডেল্টা টি ধরো আমার হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, মানে হয় 20 ডিগ্রি সেলসিয়াস বাড়ছে, নয় 20 ডিগ্রি সেলসিয়াস কমছে, প্লাস মাইনাস দিয়ে দিলাম। তো সেক্ষেত্রে আর এর মানটা ধরো আমাদের এরকম হয়ে গেল যে প্লাস মাইনাস 40 ওহম হয়ে গেল, ওকে। আলফার মান বেশি, যদি আলফার মানটা কম হয়, যদি আলফার মানটা কম হয়, তাহলে ডেল্টা টি ওই সেম উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ওঠা নামাতে আমাদের আর এর মান খুব বেশি চেঞ্জ হবে না, হয়তো 10 ওহম চেঞ্জ হলো, খুব কম চেঞ্জ হয়। সেজন্য এমন একটা সংকর ধাতু ব্যবহার করা হয় যার আলফার মানটা, মানে উষ্ণতা রোধ গুণাঙ্ক যেটা বলা হয়, রোধের উষ্ণতা গুণাঙ্ক যেটা বলা হয়, তার মানটা কম হয়, ওকে। এই জন্য আমরা ম্যাঙ্গানিন আর কনস্ট্যান্টাইন ব্যবহার করে থাকি এখানে, ঠিক আছে। আর এখানে তামার তারগুলো, যেখানে স্ট্রিপগুলো বলা হয়, এই যে এগুলোকে চওড়া কেন রাখা হয়, যাতে ভোল্টেজের ড্রপ কম হয়, ওকে। তাহলে এখানে মোটামুটি আমাদের ওভারভিউর কাজ শেষ। এবার এই এ থেকে এই বি অবধি, এই এ থেকে বি অবধি তারটার দৈর্ঘ্য কত, 100 সেন্টিমিটার, ওকে। তাহলে এ থেকে বি আমাদের হচ্ছে 100 সেন্টিমিটার। আর 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 এস, এবার আমাদের জানি যে আমাদের হুইস্টন ব্রিজ প্রিন্সিপালের উপর যদি কাজ করে, তাহলে 4টে টোটাল বাহু দরকার, 1টা 2টো 3টে 4টে, আর মাঝখান দিয়ে যে গ্যালভানোমিটারটা, এটা একটা আলাদাভাবে কাজ করে মাঝখান বরাবর। হুইস্টন ব্রিজ সার্কিট কেমন থাকে, এইরকম সার্কিট থাকে, আমি এখানে এঁকে দিলাম জায়গার অভাবে, ঠিক আছে। তো এইটা আমাদের হুইস্টন ব্রিজ থাকে, মাঝে এখানে গ্যালভানোমিটার লাগানো আছে। তো এটা আর আছে, এটা এস আছে, এটা ধরো পি দিলাম আর এটা কিউ দিলাম, মানে এই দিকটা পি আর এদিকটা কিউ, ওকে। তো সার্কিটটা ঠিক এইরকম ভাবে আছে। এবার এদিককার রোধ কত আমি তো সেটা জানি না, এদিককার রোধ বের করতে হলে কি করতে হবে, ধরো আমি এখানে একটা রেজিস্ট্যান্স লাগিয়েছি, এদিকে একটা রেজিস্ট্যান্স লাগিয়েছি, যেটা নোন বক্স থেকে, আর এদিকে আননোন একটা রেজিস্ট্যান্স আছে। এবার আমি এখানে সুইচ অন করলাম, দিয়ে ভোল্টেজ মানে কারেন্ট যাওয়া শুরু করলো। তো এই গ্যালভানোমিটারের যে জকিটা আছে, এই জিরো থেকে শুরু করে তুলে 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 লাগাতে লাগাতে আসবো, মানে তারটাতে টাচ করাতে করাতে আসবো যেই জায়গায়। এবার তো প্রত্যেকটা জায়গাতেই যখন আমি টাচ করবো, গ্যালভানোমিটারের যে কাঁটাটা আছে সেটা ডান দিক বাঁ দিক লড়বে, ডিফ্লেকশন দেবে। এবার নির্দিষ্ট একটা জায়গায় এসে গ্যালভানোমিটারের কাঁটাটা কি করবে, জিরো ডিফ্লেকশন করবে, মানে ডান দিকেও সরবে না বাঁ দিকেও সরবে না, সেটাকে বলা হয় নাল পয়েন্ট। তো ধরো নাল পয়েন্টটা চলে এলো এই জায়গায়, 40 দাগে নাল পয়েন্ট চলে এলো। তাহলে এইখান থেকে এ থেকে এই যে 40, এর পুরো ডিস্টেন্সটা কত হলো, পুরো ডিস্টেন্সটা তাহলে 40, আর এই দিকে কত হলো 100 হলো। এবার আমরা জানি যে আর সমানুপাতিক এল হয়, তাহলে রোধ তার দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। এবার প্রতি সেন্টিমিটারে যদি দৈর্ঘ্য ধরো এল, ঠিক আছে, প্রতি সেন্টিমিটারের রোধ ধরো আর, ঠিক আছে। আর কি না প্রতি সেমিতে দৈর্ঘ্য, প্রতি সেমিতে রোধ, এটা মিস্টেক হয়ে গেছে, প্রতি সেমিতে রোধ যদি আর হয়, আর এখান থেকে এর ডিস্টেন্স যদি 40 হয়, তাহলে 40 সেন্টিমিটারের রোধ কত হবে, 40 আর বাদ বাকি এইদিকে তাহলে কত থাকলো 60, 100 থেকে 40 বাদলে তাহলে ডান দিকটাই 60, তাহলে 60 সেন্টিমিটারের রোধ কত হবে 60 তাহলে এখানে 5টা বাহু পেয়ে গেলাম, 4টে এক্স আর এস পেয়ে গেলাম,
পি কিউ পেয়ে গেলাম, সবকটার রোধও আমি পেয়ে গেলাম। এবার জাস্ট অনুপাত করতে হবে, তাহলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তো এবার আমরা এখানে ছোট্ট পারা করে ক্যালকুলেশনটা করব। সো এটা আর, এটা এস। ধরো গ্যালভানোমিটারের ডিফ্লেকশনটা শো হয়েছে এই জায়গায়, তো এ থেকে এর ডিস্টেন্সটা এল, আর এই 40 থেকে ডান দিকের আরো ডিস্টেন্সটা হচ্ছে 100 মাইনাস এল। ওকে ডান, এতটা বোঝা গেল, 100 মাইনাস এল। এবার আমাদের দুটো বাহু ধরো আর বাই এস সমান, আর বাই এস সমান এল ইন্টু ছোট হাতের আর প্রতি একক দৈর্ঘ্যে। তো এল দৈর্ঘ্যের জন্য কত আর, ঠিক আছে, 1 সেন্টিমিটারের জন্য যদি রোধ আর হয় তাহলে এল সেন্টিমিটারের জন্য রোধ এল আর। আর এদিকে আছে 100 মাইনাস এল, সো 100 মাইনাস এল সেন্টিমিটারের জন্য রোধ কত, 100 মাইনাস এল ইন্টু আর। যদিও আর 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 কাটলো, তাহলে দাঁড়াচ্ছে আর বাই এস সমান এল বাই 100 মাইনাস এল। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এবং এই ফর্মুলার উপর ভিত্তি করে আমরা কোশ্চেন করব, এবং তোমাদের পরীক্ষাতে এই ফর্মুলার উপর ভিত্তি করে আসতে পারে। আর প্রথমে যে থিওরিগুলো যেগুলো বললাম, ঠিক আছে, এখানে আমি অলরেডি থিওরিটা লিখে দিয়েছি, তোমরা এইটা পড়বে আর নোটের আকারে লিখে রাখবে। আর এটা হচ্ছে সূত্রটা। ওকে, এর ওপর কিন্তু বহুবার কোশ্চেন এসছে। এবার আমরা কিছু কোশ্চেন যাব, স্পেসিফিক কিছু কোশ্চেনে যাব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। প্রথম কোশ্চেন দেখো, ফার্স্ট কোশ্চেন এটা তোমাদের বলা হচ্ছে যে কোনো এক মিটার ব্রিজে তারের প্রতি সেন্টিমিটারের রোধ হচ্ছে আর। আচ্ছা, এই মিটার ব্রিজের অঙ্ক করার আগে আমি আগে ছবিটা এখানে মিটার ব্রিজের ধরো এটা একটা দিক, এটা হচ্ছে আর এর দিক, এটা হচ্ছে এস এর দিক, ঠিক আছে, এটা আর ধরলাম, এটা এস ধরলাম, ঠিক আছে। আচ্ছা, আর নিচেই সোজা একটা তার আছে, এবং এরা দুজনা কিসের সাথে যুক্ত, একটা গ্যালভানোমিটারের সাথে এমনি ভাবে যুক্ত থাকে, একটা গ্যালভানোমিটারের সাথে যুক্ত আছে। ওকে, এবার কোনো এক মিটার ব্রিজে তারের প্রতি সেন্টিমিটারের দৈর্ঘ্য আর, বলছে বাম ফাঁকের রোধ এক্স, তাহলে এটা বাম ফাঁক, এর রোধ বলেছে এক্স ওহম, ডান ফাঁকের রোধ 25 ওহম, সো এটা বলেছে আমাকে 25 ওহম হলে বাম প্রান্ত থেকে 40 সেন্টিমিটার দূরে আমাকে নিস্পন্দ পায় বাম প্রান্ত থেকে। তো এই জায়গা থেকে এর ডিস্টেন্সটা বলেছে 40, তাহলে এই জায়গা থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 60 ইন্টু আর লিখে দাও, এই দিকটাও আর লিখে দাও, কারণ প্রতি সেন্টিমিটার রোধ বলেছে আর। তো এবার এখানে তাহলে এক্স বাই 25, এক্স বাই 25 সমান কত লিখতে পারি, 40 বাই 60, তাহলে 40 বাই 60 আমি লিখতে পারি। কাটাকুটি করলাম, তাহলে 2 দুগুণে 4 আর 2 তিনে 6। এক্সটা এরকম ভাবে লিখে দাও, এক্স সমান 25 ইন্টু 2/3, এটা গেল। নেক্সট এবার বলেছে এখন তারটিকে অন্য একটি তার দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছে, মানে ধরো এই পুরো তারটাকে তুলে নিয়েছে, দিয়ে অন্য একটা তার দিয়েছে, দিয়ে সেখানে প্রতি সেন্টিমিটারে রোধ বলেছে 2R, প্রতি সেন্টিমিটারে, তাহলে 2R। তাহলে এবার নিস্পন্দ কোথায় সেটা আমাকে জানতে হবে। তাহলে সার্কিট এদিকে আমি আবার আঁকছি সেকেন্ড ফেজের ক্ষেত্রে, মানে সেকেন্ড যে পয়েন্টটা আছে তার জন্য আবার একটা সার্কিট আঁকছি, সেম একই টাইপের, পুরো জিনিস সব সেম, ওপরে রোধগুলো সবই সেম আছে, জাস্ট আমাদের চেঞ্জ হয়েছে এই প্রতি একক দৈর্ঘ্যের যে রোধ। তাহলে এই জায়গা থেকে এটার এর হচ্ছে এল দৈর্ঘ্য, বাট প্রতি দৈর্ঘ্যে সরি এল হচ্ছে এল সেন্টিমিটার ধরো, এবার প্রতি সেন্টিমিটারে 2R যদি দৈর্ঘ্য হয় তাহলে এর রোধ এল ইন্টু 2R, আর এর জন্য রোধ কত হবে 100 মাইনাস এল তার সাথে 2 ইন্টু আর। ওকে, আর ওপরে একটা আছে আমাদের এক্স, আর এদিকে আছে 25, এটার কোনো চেঞ্জ হয়নি। ওকে, এবার আমাকে তাহলে এখানেও সেম একই নিয়ম করতে হবে, যে এক্স বাই 25, এক্স বাই 25 সমান 2L ইন্টু আর, 2L ইন্টু আর, আর এদিকে লিখতে পারি 100 মাইনাস এল আর তার সাথে 2R, সো 2R আর ওপরে 2R, এটা কাটলো। আচ্ছা, তাহলে এখানে পড়ে থাকছে এক্স বাই 25, আমি এদিকে ক্যালকুলেশন করছি, পড়ে থাকছে এক্স বাই 25 সমান ওপরে পড়ে থাকছে এল, আর নিচে পড়ে থাকছে এল 100 মাইনাস এল, কত পড়ে থাকছে 100 মাইনাস এল, আর এক্স এর যে মান সেটা হচ্ছে 25 ইন্টু মেবি 2/3 হবে হয়তো, হ্যাঁ 2/3, সো এক্স এর মান হচ্ছে এটা, এই মানটা এখানে পুট করো, তাহলে 25 ইন্টু 2, আর নিচেই চলে গেল 3 ইন্টু এখানে একটা 25 আছে, সো 25 দিয়ে দিলাম, আর সমান এল বাই 100 মাইনাস এল হলো। তাহলে 25 আর 25 যদি কাটে, এবার তাহলে 100 মাইনাস এল তার সাথে 2/3, সো 2/3 সমান এল।
ওকে, তাহলে এই 2/3 যদি ডান দিকে নিয়ে যায় তাহলে 3l/2 হয়ে যাবে। সো এইদিকে যদি নিয়ে যাই, সো 100 মাইনাস এল সমান এটা লিখতে পারি 3l/2। এই এলটাকে ডান দিকে যদি নিয়ে যাই তাহলে 3l/2, ঠিক আছে, প্লাস এল, এই এলটাকে ডান দিকে নিয়ে গেছি, সমান কত লিখবো 100। তাহলে 3l প্লাস এল আছে, তাহলে এটা 5l/2 হলো। সো 5l/2 সমান 100, কাটাকুটি করো 5 20 100, তাহলে এল এর মান কত 40 সেন্টিমিটার। এবার কোশ্চেন কি জানতে চেয়েছিল, যে ওই একই ব্যবস্থার জন্য নতুন নিস্পন্দ বিন্দুর দৈর্ঘ্য কত 40 সেন্টিমিটার, এবং অপশনেও এটা অ্যান্সার আছে, যেই মেন 2024 সাল। নেক্সট কোশ্চেন দেখো, যখন একটি মিটার ব্রিজের বাম ফাঁকে, আচ্ছা একই ছবি আমরা আবার আঁকবো। তো এখানে আমাদের ওপর দিকে দুটো রোড থাকবে এবং নিচের দিকে একটা সোজা তার থাকলো এদিকে, ওকে ডান। আর একটা এখানে একটা আমাদের গ্যালভানোমিটার লাগানো থাকবে এবং একটা জকি থাকবে, এবং জকিটা ছোচালো হয়। যখন একটি মিটার ব্রিজের বাম ফাঁকে 2 ওহমের রোধ, সো এইদিকে আমি 2 ওহমের রোধ, আর ডান ফাঁকে অজ্ঞাত রোধ, তো ডান ফাঁকে কত রোধ আছে আমি জানি না, তবে 40 সেন্টিমিটারে নিস্পন্দ বিন্দু তৈরি হয়। তার মানে এইখান থেকে এর ডিস্টেন্সটা কত বলা হয়েছে 40, তাহলে এইখান থেকে এর ডিস্টেন্সটা কত হবে, অবশ্যই 60 হবে। প্রতি একক দৈর্ঘ্য তুমি ধরলেও সেটা দেখতে পাচ্ছি কেটে যাচ্ছে, তো এটা হলো। তাহলে এক্স এর মান কত হবে, আমি যদি করি সবাই এরকম করি, x/2 করলাম, সো x/2 সমান তাহলে 60/40 হবে, তাহলে 60/40, তাহলে কাটাকুটি করলাম। আচ্ছা ওপর হচ্ছে 2 6 12, ঠিক আছে, তাহলে 3, তাহলে এক্স এর মান কত 3 ওহম, ডান। তো এক্স এর মান আমাদের 3 ওহম বেরোলো। এবার বলছে, এবার একটা 2 ওহমের রোধকে এই অজ্ঞাত যে রোধটা ছিল এর সাথে শান্টে ব্যবহার করেছে, তাহলে সার্কিট এবার চেঞ্জ হবে, সার্কিটটা এবার একটুখানি চেঞ্জ হবে। বাঁ দিকটা 2 থাকলো, এই যে এখানে 2 ওহমের একটা আমাদের 3 ওহমের একটা রোধ, ঠিক আছে, যেটা এক্স এর মান, আর এদিকে একটা 2, এই 3 এর সাথে একটা শান্ট ব্যবহার করা হয়েছে। কত ওহমের রোধ ব্যবহার করা হয়েছে, সেটা 2 ওহম, সো 2 ওহম। আর নিচের দিকে আমাদের যেমন জিনিস আছে সবই সেম, ওকে ডান। আর এখান থেকে আমাদের গ্যালভানোমিটার আছে, আর এখানে আমাদের জকি আছে। তো এবারে বলেছে দৈর্ঘ্য যে পরিবর্তন হবে নিস্পন্দ বিন্দু, তো ধরো নিস্পন্দ এলো এল এ, আর তাহলে এই দিক থেকে কত আসবে 100 মাইনাস এল, ওকে। এই যে পুরো সিস্টেমটা 2 আর 3 এর তুল্য রোধ যদি বের করি, তাহলে 2 × 3 বাই হচ্ছে 2 + 3, তাহলে হচ্ছে 6/5, ওকে। 6/5 মানে 1.2 ওহম। সো এটার পুরো সিস্টেমটা চলে এলো 1.2 ওহম। তো মুছে দিয়ে, আচ্ছা মুছে না দিয়ে আমি এদিকে এঁকে দিচ্ছি, সো 1.2 ওহম এলো এটা, তাহলে 2, আর এটা হচ্ছে আমাদের 1.2 ওহম, আর নিচের দিকে 100 আর 100 মাইনাস এল, ওকে ডান। সো এখানে একটা গ্যালভানোমিটার, এই দিকটা হচ্ছে আমাদের এল, আর এদিকটা হচ্ছে 100 মাইনাস এল। এবার আমাকে এখানে এল এর মানটা জানতে হবে, সরি এল এর মান জানতে হবে না, ভালো করে পড়ো। ও যে পরিবর্তিত হবে তা হলো, তো আগেতে এল এর মান ছিল 40, এখানে একটা এল এর মান বেরোবে, তাদেরকে বিয়োগ করে আমাকে উত্তর লাগবে। সো এল এর মান আমাকে বের করতে হবে। এবার তো আমি করতে পারি কি 2/1.2, নেক্সট পেজ আমি করছি, 2/1.2 সমান, তো আমি আগে বাঁ দিকটা নিয়েছি, সো 2/1.2, তাহলে l/100 মাইনাস এল, তাহলে l/100 মাইনাস এল, ওকে। এই দশমিকটা তুলে ওপরে আমি কি দিতে পারি, একটা 10 দিতে পারি, তাহলে 20/12, তাহলে 20/12 যদি হয়, আমি যদি এখানে 2 দিয়ে কাটা করি, তো 2 6 12, আর হচ্ছে 2 10 20, তা 10/6 করি, ঠিক আছে, 2 10 20 আর 2 6 12 সমান l/100 মাইনাস এল। সো 100 মাইনাস এলটাকে বাঁ দিকে পাঠাই, সো 100 মাইনাস এল বাঁ দিকে পাঠালাম, আর এটাকে এর সাথে গুণ করে দিই, তাহলে 6l/10, আর এর সঙ্গে যদি এবার যোগ যদি করি, তাহলে হচ্ছে 6l + 10, আর এদিকে হচ্ছে 6l/10 প্লাস এল সমান হচ্ছে 100, তাহলে 10 আর 6 16, তাহলে 16l/10 সমান আমরা লিখতে পারি 100, ওকে, অসুবিধা নেই। তাহলে এল সমান আমি জানি, তাহলে 1000/16 আসছে, তাহলে এল সমান আমাদের দাঁড়াচ্ছে 1000/16। এল এর মান 1000/16, এটা আসবে 62.5। তাহলে পরিবর্তন কত হলো, এখন হয়ে গেছে 62.5, আর আগে দেখো নিস্পন্দ বিন্দু ছিল 40, সো নিস্পন্দ বিন্দু আগে ছিল 40, ঠিক আছে, এটা বিয়োগ করলে কত আসবে 22.5, অ্যান্সার কত 22.5, ওকে ডান। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা দিয়ে আছে, বলা হচ্ছে পাশের একটা চিত্র দিয়ে আছে, এবি তারের দৈর্ঘ্য 72 সেন্টিমিটার,
নর্মালি আমাদের এবি কত হয় 100 সেন্টিমিটার, বাট এখানে কত আছে 72 সেন্টিমিটার। ওকে, এবার বলেছে একটি গ্যালভানোমিটারের জকি এ বি তারের ওপর এ বিন্দু থেকে এক সেন্টিমিটার দূরে, এ বিন্দু থেকে এক সেন্টিমিটার দূরে পি বিন্দুতে রাখা হয়েছে এবং সেখানে দেখতে পাচ্ছে যে শূন্য ডিফ্লেকশন হচ্ছে। তাহলে যদি এইটা এক্স হয়, এইখান থেকে এর ডিস্টেন্স কত, অবশ্যই 72 মাইনাস এক্স হবে, তাই তো। এবার তাহলে 12/6 আমি করি, সো 12/6 সমান এক্স বাই বা এক্স বাই কত 72 মাইনাস এক্স, 72 মাইনাস এক্স যদি করি তাহলে 6 দুগুণে 12 আর 2 দুগুণে 4 আর 7 দুগুণে 14, 144 মাইনাস 2x সমান এক্স। এই দিয়ে এক্সটাকে ডান দিকে পাঠালে 3x, সো 3x সমান 144, তাহলে x সমান 144 বাই 3 আর 3 4 12, 13 14 2 24, 3 8 24, তাহলে উত্তর কত 48 সেন্টিমিটার। তাহলে এর উত্তর হচ্ছে আমাদের 48 সেন্টিমিটার। এই কোশ্চেনটা আর আমি করাবো না, এই কোশ্চেনটা হোমওয়ার্ক যেই মেন 2026 সালে এসছে, না পারলে আমাকে সেক্ষেত্রে বলবে, ঠিক আছে।